আমি নির্বাচিত না হলেও আপনাদের পাশে থেকে আপনাদের খ্যাতমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত আমি জনগণের সেবা, জনগণের কল্যাণে আমি কাজ করে যাব। আমি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে দিব। যে ব্যক্তিকে ভোট দিলে আপনার আমানতের খেয়ানত হবে না, সেই ব্যক্তি যেই দলকে দিলে আপনার এলাকার মানুষের কল্যাণ হবে, এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা হবে। সন্ত্রাস মাদক চাঁদা এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক। আপনারা চান না? যদি চান তাহলে এই যে দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে ভোটাধিকার যে আদায় করছে আমাদের দেশ নেত্রী, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি পরিবার এবং জিয়া পরিবার, তাদের কাছে আমরা কৃতজ্ঞ না? তাই আগামী দিনে আপনারা আমাদের পবিত্র আমানত, সেই আমানতের খেয়ানত করবো না। দল ঠিক কোনটা বলেন তো? কোন দল আন্দোলন করেছে? কোন দলের কাছে দেশ জাতি নিরাপদ, গণতন্ত্র নিরাপদ বলেন? একমাত্র বিএনপি। বিএনপি ছাড়া এই দেশকে রক্ষা করতে দ্বিতীয় কোনো দল আছে? এই দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে গেছে, খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে গেছে, এই ধ্বংসস্তূপ থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে বিএনপি বা অন্য কোনো দলের অভিজ্ঞতা আছে? একমাত্র বিএনপির দীর্ঘ 4 বার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। তাই বিএনপির পক্ষেই আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব, একটি গণতান্ত্রিক সরকার মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। তাই আমার মনে হয় জনগণ কোনো ভোট সিদ্ধান্ত নেবে না, জনগণ দিন শেষে তারা সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা ভোট দিবেন। তাই আমি মনে করি জনগণ অত্যন্ত সচেতন, বিচক্ষণ। আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে আগামী দিনে চিন্তা করবেন যে কোন দলের কাছে দেশ জাতি জনগণ নিরাপদ, এবং আমাদের দল পক্ষ থেকে আমাদের নারীদেরকে নিরাপত্তা কে দিতে পারবে, কোন দল দিতে পারবে। অতীতে আপনাদের নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য কি অবদান রেখেছে বিএনপি, অন্য দল কি অবদান রেখেছে আমরা জানেন? যে অন্য অবদান, নারী যে উপর অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে আমাদের উপরে দেখেছেন। সুবর্ণচরে আমাদের এক নারী বোন, সে কেন দানিশের ভোট দেওয়া হলো, তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে জানেন না আপনার? আওয়ামী লীগ আমলে সেখানে নারীদের উপরে কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম খুন হামলা হয়েছে। আমাদের যেমন হয়েছে, আমাদের যেমন মামলা দিয়েছে, অত্যাচার নির্যাতন করেছে, ঠিক তেমনই ভাবে নারীদের কারণ নারীরা সবাই দানিশ, তারা বুঝে না এই জন্য তাদের নারীদের উপর অত্যাচার হয়েছে। তাই আগামী দিনে আপনারা আপনাদের জন্য বেগম খালেদা জিয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেন নাই? বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছেন। তারপরে আমাদের এই যে আমাদের শিশু কন্যাদের জন্য, ছাত্রীদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ফ্রি করেছে, অবৈতনিক করেছে। এবং আমাদের দেখেছেন উপবৃত্তি চালু করেছে, এবং শিক্ষার বিনিময়ে খাদ্য চালু করেছিল। এবং আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছিল। প্রতিবন্ধী ভাতা কে চালু করেছিল বলেন? কে করেছিল? বেগম খালেদা জিয়া। এবং আপনাদের দেখেছেন যে কৃষক ভাইদের জন্য আপনাদের 5,000 টাকা কৃষি ঋণ সুদ সমকুপ করেছিল আমাদের বেগম খালেদা জিয়া সরকার আমলে। এবার আমাদের যোগ্য উত্তরসূরি আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলছেন, যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি ঋণ সুদ সমকুপ করবো। শুধু তাই কৃষি কার্ড দেওয়া হবে, মা বোনদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মধ্যে 2,500 টাকা সম পরিমাণের নগদ অর্থ, কারণ সেই পরিমাণ আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, চাল ডাল তেল লবণ চিনি পেঁয়াজ মধ্যে এগুলো পাবেন। এবং নারী ক্ষমতা, নারী অধিকার করা হবে, নারী অধিকার তারা নিশ্চিত হবে। নারীরা যেন নির্যাতনের শিকার না হয়। এসিড নিক্ষেপকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল বেগম খালেদা জিয়া। তারপরে আমরা জান যৌতুকের দাবিতে নারীর অত্যাচারিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তারপরে আপনারা দেখেছেন দর্শনকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা হবে, সেইগুলো করার ব্যবস্থা রয়েছে। আমার নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার ব্যবস্থা চিন্তা করা হয়েছে। কৃষক ভাইদের জন্য আরও অনেক কিছু রয়েছে, তাদের কৃষি উপকরণ, কৃষি যন্ত্রপাতি, কীটনাশক এবং আমাদের বীজ সার, এগুলো আপনাদের ন্যায্য মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের শুধু তাই নয়, মসজিদ মাদ্রাসা এতিমখানার খতিব ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা বেতনের ব্যবস্থা করা আছে। অতীতে কোন সরকার করছে? করে নাই। তাহলে আমাদের সরকার আসলে জনগণের কল্যাণে মঙ্গলে এই সব দাবি দেওয়া বাস্তবায়ন হবে। 31 দফার মধ্যে সব কিছু আছে। তাই আপনারা বিএনপির প্রতি কি আস্থা বিশ্বাস আছে? আর যদি আমাদেরকে নির্বাচিত করেন আগামী দিনে আপনাদের যত দাবি দেওয়া আছে এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিমখানা গ্যাস বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট ড্রেন, কোনো কাজ বাদ থাকবে? আমরা জনগণের কাছে দায়বদ্ধ জবাব দিতে আছে। আমরা জনগণের নির্বাচিত হলে জনগণের কাছে আমাদের দায়বদ্ধ জবাব দিতে থাকবে। আমরা দিন শেষে আমাকে অবশ্যই পাবেন। আমার চিনিসপুরে আমার বাসা, বেশি দূরে না, হাইটা গেলেও 15 মিনিট সময় লাগবে। গিয়া বলতে পারবেন যে আমাদের কাজটা কেন হলো না। আমি তো আপনাদের প্রতিবেশী নাকি?
প্রতিনিধি হিসেবে আমার আপনাদের যেমন দায়িত্ব আছে, আপনাদের যেমন হক আছে, আমারও হক আছে। আপনারা পবিত্র আমানত আমাদের দানিশের প্রার্থীকে নির্বাচিত করবেন কিনা হাত তুলে দেখান। আগামী দিনে হাত তুলে দেখে ভোট সেন্টারে সবাই যাবেন তো? ভোট সেন্টারে সবাই যাবেন এবং দানিশে একটি ভোট দিয়ে একটি প্রথম ভোট দিবেন, পরে হাতে ভোট দিবেন, দুইটা ভোট, একটি দলীয় প্রতীক দানিশি আর কি হলো হাতে ভোট দিবেন। ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থী পছন্দের দলকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। সরকার গঠন করলে ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দেওয়া বাস্তবায়ন করব। আপনারা এলাকাগুলোর সন্ত্রাস, চাঁদাবাদ, মাদক এবং দুর্নীতিমুক্ত সমাজ, আমরা চাঁদাবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। এই কথা বলে আগামী দিনে আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে আমি যে নির্বাচিত না হলেও আপনাদের পাশে থেকে আপনাদের খ্যাতমত করবো ইনশাল্লাহ। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত আমি জনগণের সেবা, জনগণের কল্যাণে আমি কাজ করে যাবো। আমার জন্য দোয়া করবেন।